হতে বড় জীবের পরিবেশ বিস্তার ও সংরক্ষণ। তারপর হচ্ছে প্রজাতি, জীবগোষ্ঠী থেকে হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে জীবগোষ্ঠী ঘনত্ব, তারপর হচ্ছে জন্মহার, মৃত্যুহার, বয়সের বন্টন, জীবগোষ্ঠীর বৃদ্ধি, তারপর হচ্ছে জীবগোষ্ঠী কর্ম দক্ষতা, জীবগোষ্ঠীর ভারসাম্য, তারপর হচ্ছে জীবগোষ্ঠীর বিস্তারণ সীমিতকরণ, তারপর হচ্ছে উদ্ভিদ বন্টনের প্রভাবকগুলো হচ্ছে জলবায়ুগত প্রভাবক, তারপর হচ্ছে মৃত্তিকাজনিত প্রভাবক, অবস্থান সম্পর্কিত, তারপর হচ্ছে জীব সম্পর্কিত প্রভাবক। তারপর হচ্ছে প্রাণী ভৌগোলিক অঞ্চল হচ্ছে পলিআর্কটিক অঞ্চল, নিয়ার্কটিক অঞ্চল, নিওট্রপিক্যাল অঞ্চল, ইথিওপিয়ান বনাঞ্চল, অস্ট্রেলিয়ান অঞ্চল, ওরিয়েন্টাল অঞ্চল হচ্ছে বাংলাদেশের বনাঞ্চল, উপকূলীয় হচ্ছে উপকূলীয় অঞ্চল, তারপর হচ্ছে মধ্য উপকূলীয় অঞ্চল, তারপর হচ্ছে পশ্চিম উপকূলীয় অঞ্চল, তারপর হচ্ছে গ্রীষ্মমণ্ডলীয় আর্দ্র বনাভূমি আছে আধা সবুজ বনান, তারপর হচ্ছে আধা চিরসবুজ বন, আর্দ্র পদছড়া বনান, তারপর হচ্ছে গ্রীষ্মমণ্ডলীয় জলবনভূমি, স্বাদু পানির, তারপর হচ্ছে জলবন এবং হচ্ছে জোয়ার বা প্লাবিত জলবন, বাস্তুতান্ত্রিক গুরুত্ব, তারপর হচ্ছে খাদ্য বিষয়ক গুরুত্ব, তারপর হচ্ছে স্বাস্থ্য বিষয়ক গুরুত্ব, অর্থনৈতিক গুরুত্ব, নৈসর্গিক গুরুত্ব, তারপর হচ্ছে সাংস্কৃতিক গুরুত্ব, বিশেষ সম্ভাবনাকে টিকিয়ে রাখার খেলা, তারপর হচ্ছে কার্যকরী বস্তুতন্ত্র এবং হচ্ছে বিবর্তনের জন্য। তারপর হচ্ছে প্রাণী ভৌগোলিক অঞ্চল হচ্ছে জীববৈচিত্র্য এবং হচ্ছে সংরক্ষণ, আবার হচ্ছে সংরক্ষণ হচ্ছে পদ্ধতি হচ্ছে ইনস্টিটিউ সংরক্ষণ বা হচ্ছে স্থানের সংরক্ষণ, অভয়ারণ্য, জাতীয় উদ্যান, ইকো পার্কে, কমিউনিটি কনজারভেশন এলাকা, তারপর হচ্ছে সাফারি পার্কে বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা, তারপর হচ্ছে জাতীয় ঐতিহ্য, তারপর হচ্ছে স্মারক ভিতর বৃক্ষ কুঞ্জ বন, তারপর হচ্ছে মৎস্য অবস্থান, তারপর হচ্ছে মৌসুমি অবস্থান, তারপর হচ্ছে বার্ষিক অবস্থান, তারপর হচ্ছে দীর্ঘমেয়াদী এবং স্থায়ী, তারপর হচ্ছে অবস্থান, তারপর হচ্ছে হাকালুকি হাওয়া, টাঙ্গর হাওয়া, তারপর হচ্ছে হাওড়া নদী, এক্সিডি হওয়ার সংরক্ষণ, তারপর হচ্ছে জিঙ্কা ব্যাংক, তারপর হচ্ছে বিজয় ব্যাংক, তারপর হচ্ছে ফিল্টার জিঙ্গা ব্যাংকে, তারপর হচ্ছে ইনভার্টার সংরক্ষণ, তারপর হচ্ছে জীব প্রযুক্তি মতো সংরক্ষণ, উদ্ভিদ উদ্যান, প্রাকৃতিক কারণে হচ্ছে বৃষ্টি উষ্ণতা, প্রাকৃতিক দুর্যোগ, তারপর হচ্ছে দাবানল সহবিলতি এবং স্বাভাবিক বিলতি, এসিড বৃষ্টি এবং ঘন ধূমপাতের সঙ্গে সংঘর্ষ, কসমিক বিকিরণ, মহাজাগতিক বিকিরণ এবং হচ্ছে বৈশ্বিক সততা হচ্ছে মানসিক কারণে প্রবেশিত প্রজাতি এবং হচ্ছে জীবীয় প্রজাতির হরণ, তারপর হচ্ছে দুর্ঘটনাজনিত মৃত্যু, তারপর হচ্ছে পরিবেশ দূষণ বিশ্বব্যাপী আবহাওয়ার পরিবর্তন, তারপর হচ্ছে প্রজাতি সময়হীনতা, তারপর সক্রিয় প্রতিবন্ধকতা, মানুষের প্রতিবন্ধকতা, রক্ষা ব্যতি, তারপর হচ্ছে বৈশিষ্ট্য প্রজাতি বৈচিত্র্য, তার হচ্ছে বৃদ্ধি পর্যায়ে এবং হচ্ছে গঠনাধিপতা, প্রাচুর্যতা, পুষ্টিস্তর, তারপর হচ্ছে উপাদান হচ্ছে আকার, প্রজাতি সংখ্যা, উপাদান প্রজাতি, বাস্তু সংস্থার ব্যবতা, বিলুপ্ত প্রায় হচ্ছে প্রাণী হচ্ছে, তারপর হচ্ছে কোরিয়াল বিটা প্রাণীর কুমির, তারপর হচ্ছে রাজশাহী নীলগাই, সুযোগ উদ্ভিদ হচ্ছে তালিবাম, মালাক্কা, রাজি, তারপর হচ্ছে পাতা চাষি, তারপর হচ্ছে বড়লা, করলিতা, টোটালা, তারপর হচ্ছে ইকোলজিক্যাল পিরামিডের প্রকার হচ্ছে সংখ্যা, সতী, জিহ্বা, পরের পিরামিডটা, তারপর হচ্ছে বায়াম, ইসলামের বায়াম, তারপর হচ্ছে ব্যায়াম, তারপর হচ্ছে সিলাবাস হচ্ছে ডেজার্ট মরুভূমি, গ্রাসল্যান্ড, পাশে তৃণভূমি, সাবানা, তৃণধারা, ট্রপিক্যাল রেন ফরেস্ট, ট্রপিক্যাল সিজন ফরেস্ট, তারপর হচ্ছে ডেসিডুয়াল, তারপর হচ্ছে ডেসিডুয়াল ফরেস্ট মাস্টার, ডেসিডুয়াল ফরেস্ট, তারপর হচ্ছে কনিফার ফরেস্ট, তারপর হচ্ছে প্রাণীর হচ্ছে মরিচা অভিযোজন, তারপর হচ্ছে জলজ অভিযোজন, লবণাক্ত পরিবেশে অভিযোজন, উদ্ভিদের হচ্ছে জলজ অভিযোজন এবং হচ্ছে মরিচা অভিযোজন, লবণাক্ত পরিবেশে অভিযোজন, তারপর হচ্ছে গ্লোসারি ইম্পর্টেন্ট সংখ্যাসমূহ আছে। তারপর হচ্ছে কমেন্ট একটি অঞ্চলে নির্দিষ্ট অঞ্চলে, তারপর হচ্ছে সব বসবাসী সম্মিলিতভাবে পরস্পরের অপর ক্রিয়াশীল এবং সে সব প্রকার পপুলেশন মিলে, তারপর হচ্ছে সেটি জীব সম্ভাব্যতা গ্রোমেটি, তারপর হচ্ছে খাদ্য পিরামিড হচ্ছে বিজ্ঞানী হ্যালটন 1949 বাংলাদেশ, তারপর হচ্ছে উৎপাদন থেকে শুরু করে সর্বোচ্চ খাদ্য পর্যন্ত জীবের সংখ্যা, তারপর শক্তি অর্জনের পর্যায়ক্রমে কমতে থাকে পৌঁছ যেটা যদি কাল্পনিক রেখা দ্বারা যোগ করা হতে তারপর সবটি পিরামিড আকার ধারণ করে জীবগোষ্ঠী বা পপুলেশন এটি নিশ্চয় স্থান একই সময় বসবাসকারী একই প্রজাতির জীবকে বলা থেকে তার হচ্ছে পপুলেশন জলজ উদ্ভিদ বা হাইড্রোফাইটে এইসব যে সকল নিম্ন যে উদ্ভিদ তার হচ্ছে কাণ্ড নরম এবং দুর্বল এবং সরু লম্বা মধ্যপর্ব বিশিষ্ট হয়ে থাকে, মাটিতে নগরবদ্ধ হচ্ছে ভাসমান উদ্ভিদের কাণ্ড, তার হচ্ছে সাধারণত রাজিয়াম জাতীয় হয়ে থাকে এবং মূল সুগঠিত হয় না, অনেক ক্ষেত্রে মূল থাকে না বললেই চলে, তার হচ্ছে সে সকল ক্ষেত্রে হাইড্রোফাইট এবং জলজ উদ্ভিদ বলা থাকে, জিরোফাইট বা মর উদ্ভিদ যে সকল উদ্ভিদে তার হচ্ছে ছোটো এবং যুক্ত হয়ে থাকে, যাদের কোষ অপেক্ষিত আকারে ছোটো হয়ে থাকে, তাদেরকে মধ্যবর্তী স্থান তেমন কোনো ফাঁক থাকে না এবং কোষবাসী পুরোভাবে তাদেরকে জিরোফাইট এবং হচ্ছে মর উদ্ভিদ বলা হয়ে থাকে প্রজাতি স্পেসিস, তারপর হচ্ছে মাধ্যমিক শ্রেণীবিন্যাস রীতি অনুযায়ী তার হচ্ছে জীব শ্রেণীবিন্যাস স্তরের সর্বনিম্ন ধাপ এবং হচ্ছে সর্বনিম্ন ধাপ হচ্ছে প্রজাতি, তার হচ্ছে জন্ম 1686 সর্বপ্রথম প্রজাতি এবং স্পেসিস শব্দটি ব্যবহার করেন প্রবাল প্রাচীর কোরাল বল, তার হচ্ছে প্রবাল খননকারী কলোনিবাসী, তার হচ্ছে না প্রাণীদের ব্যাপক সম্মেলন হয়ে থাকে কার্বনেট এবং হচ্ছে প্রবল প্রাচীর হয়ে থাকে উষ্ণ এবং হচ্ছে অগভীর দ্রুত জল পরিষ্কার এবং হচ্ছে কম পুষ্টি ধারণকারী প্রচণ্ড আলোড়িত, তার হচ্ছে সমুদ্রের পানিতে আবল্লা প্রাচীর গঠিত হয়ে থাকে, তার হচ্ছে এটি পৃথিবীতে বৈচিত্র্য তন্ত্র সাগর, তার হচ্ছে প্রবল প্রাচীর, তার হচ্ছে তিনটি মহাসাগরীয় অঞ্চলে সীমাবদ্ধ থাকে, আটলান্টিক, প্যাসিফিক, ইন্ডিয়ান সাগরে, তার হচ্ছে প্রবল প্রাচীর পাওয়া যায়, তারপর হচ্ছে ব্লো হোলটা, তারপর হচ্ছে সামুদ্রিক স্তন্যপায়ী, তারপর হচ্ছে পানি সৃষ্টি
না ঘটিয়ে সচলন সম্পন্ন করে থাকে। এই কারণ হচ্ছে পানি গভীর হচ্ছে তিমির মাথা চূড়ায় ব্লু হোল এবং নামক হচ্ছে বিশিষ্ট নিয়মিত ছিদ্র হত্যা শরীরের বেশিরভাগে বসে পানির নিচে তার হচ্ছে ব্লু হোলও বেরি করে তার অক্সিজেন তার হচ্ছে নিতে পারে তার হচ্ছে তৃণভূমি ব্যায়াম আছে রাস্তা ল্যান্ড ব্যায়াম তার হচ্ছে যে ব্যায়াম তার হচ্ছে তৃণভূমি উদ্ভিদে নিয়ে তার হচ্ছে তৃণভূমির ব্যায়াম তার হচ্ছে যে তৃণচার হতে কিছু গুল্ম এবং বৃক্ষ এখানে রয়েছে। গর্ভাশিকা থেকে 75 সেন্টিমিটার বেশি পদে ব্যায়ামের বৈশিষ্ট্য থেকে মহাদেশীয় সঞ্চালন আজকের উত্তর আমেরিকা গ্রিনল্যান্ড এবং ইউরেশিয়া লরেশিয়ার মধ্যে দক্ষিণ আমেরিকা তার হচ্ছে আফ্রিকা তার হচ্ছে ভারত বর্ষ তার হচ্ছে অ্যান্টার্কটিকা তার হচ্ছে অস্ট্রেলিয়ার খণ্ডরান্না অন্তর্ভুক্ত ছিল। তার হচ্ছে এই পৃথিবীর তার হচ্ছে বৃহৎ খণ্ডভুক্ত ভেঙে তার হচ্ছে বছর দূরে জাতীয় মহাদেশের সঞ্চালন বা হচ্ছে কন্টিনেন্টাল বলে। লোনা পানির উদ্ভিদ বা সেলাবাটিয়া তার হচ্ছে লোনা পানির উদ্ভিদের কাণ্ড পাতা রসলা থেকে তার হচ্ছে স্তম্ভ মূল এবং মাটির সামনে নিচে বিস্তৃত থাকে। তারপর হচ্ছে অনেক উদ্ভিদে শ্বাসমূল তার হচ্ছে নিউমেটাফোরা তারপর হচ্ছে থাকে তারপর হচ্ছে মাটির নিচে মূল এবং শ্বাসমূল মাটির উপরে আসে তার গাত্রে শ্বাসচিত থাকে লাবণা হচ্ছে ক্রান্তীয় তৃণভূমি সাবানা তারপর হচ্ছে পৃথিবীর বিভিন্ন হচ্ছে ক্রান্তীয় তৃণভূমি নামে পরিচিত আফ্রিকা দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া ভারতের সাবানা রয়েছে মধ্য আফ্রিকা সবচেয়ে বড় সাবানা রয়েছে 5 মিলিয়ন বর্গমাইল তারপর সবুজ বেষ্টনী সবুজ গ্রিন বেল্টস হলো উপকূলীয় বনাঞ্চলের একটি শক্ত এবং মজবুত সবচেয়ে সবুজ বেষ্টনী তৈরি। তারপর হচ্ছে 1991 সালে তার হচ্ছে ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসের প্রেক্ষিতে তার হচ্ছে উপকূলীয় তার হচ্ছে বসবাসরত মানুষের তার সম্পদ তার হচ্ছে রকারপাত এবং বেষ্টনী উপকূলীয় সবুজ বেষ্টনী গড়ে তোলার মহাকাব্য এবং উপকূলীয় বন বিভাগ নামে বন বিভাগ সৃষ্টি হয়ে থাকে। শালবন তারপর শালপিকের পরিমাণ তারপর 1798 পর্যন্ত। তাই এই বনের অপর নাম হচ্ছে শালবনটা বর্তমানে অধিকাংশ মূল শাল বৃক্ষই কথিত। মূল বৃক্ষের গোড়া থেকে যে গোড়া গজানো চারা সৃষ্টি হয়েছে বর্তমানে বন আর এই বনের নাম হচ্ছে গজারি বন। এক নজরে বিগ্রহিত মেডিকেল ভর্তি পরীক্ষার এমসিকিউ সমান নিচে কোনটি নোনা পানিতে জন্মানো উত্তর হচ্ছে বাবলা। তারপর হচ্ছে আর্মিডিলো তারপর হচ্ছে কোন মহাদেশে পাওয়া যায় উত্তর হচ্ছে আফ্রিকা। আর্মিডিলো প্রাণী আফ্রিকা মহাদেশে পাওয়া যায় পূর্ণমোচী বনভূমির নাম হচ্ছে শাললা। তারপর হচ্ছে কোন পায়ামের মাটি হিমাল সমৃদ্ধ হয়ে থাকে তৃণভূমির পায়াম না নিম্ন কোন না ততটি সঠিক না উত্তর হচ্ছে ব্লাঙ্কা। তারপর হচ্ছে হিমালয় পর্বতের পাদদেশে কোনো অন্য প্রজাতির উদ্ভিদ জন্মানা। দেওদার বাংলাদেশ থেকে কোন প্রাণী ভৌগোলিক অঞ্চলে অবস্থিত হয়ে থাকে ওরিয়েন্টাল তার নিচে কোন হাইড্রোসেফিসিরির ভাসমান পর্যায়ের উদ্ভিদ হচ্ছে শাপলা তার বাইসন। কোন প্রাণী ভৌগোলিক অঞ্চলের প্রাণী উত্তর হচ্ছে নিউ আর্কটিকে তার নিম্ন অঞ্চলের অন্তর্ভুক্ত উত্তর হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া। কোন সালে তার হচ্ছে বন্যপ্রাণী সংরক্ষণ আইন প্রণীত হল 1974 সালে। তার শক্তি প্রবাহের শক্তিগুলি সবকটি উচ্চ হলো শক্তি শক্তির ক্রমবাই হেঁটে। তারপর হচ্ছে ইম্পর্টেন্ট এমসিকিউ সমূহ তার হচ্ছে সর্বপ্রথম প্রজাতি শব্দটি ব্যবহার করা হচ্ছে জনরে। প্রজাতি তার হচ্ছে আধুনিক শ্রেণী বিন্যাসের রীতি অনুযায়ী জীব শ্রেণী বিন্যাস স্তরের সর্বনিম্ন ধাপ এবং মৌলিক হলো প্রজাতি। জনরে 1886 সালে সর্বপ্রথম প্রজাতি এবং স্পেসিফিক শব্দটি ব্যবহার করেন। বাংলাদেশের পাটের কটি প্রজাতি চাষ করা হয় থাকে হচ্ছে দুইটি। তারপর হচ্ছে বাংলাদেশের পাটের প্রজাতি তার হচ্ছে বাংলাদেশের পাটের দুটি প্রজাতি রয়েছে। প্রজাতি দুটি হলো কলরাস ক্যাপসুলার সাদা পাটা এবং কলরাসা ওরিওটারিসা দোষা পাটার নিচের গতি শতনা হচ্ছে সিসি ক্যাপসুলারিস এবং সিসি ওরিওটারিস ইন্টারভিউটা করে সন্তান উৎপাদন সক্ষম থাকে। প্রজাতির বৈশিষ্ট্য সি ক্যাপসুলারিস এবং সিসি ওরিওটারিসা তারপর হচ্ছে ইন্টারভিউটা করে উর্বর সত্তার উৎপাদনে অক্ষম। কাজেই এরা দুটি পৃথক প্রজাতি তাহলে তাদের প্রজাতির বাহ্যিক নিম্ন ফলা বাহ্যিক বৈশিষ্ট্য সর্বাধিক মিল সম্পন্ন একাদল্লা জীবে উদ্ভিদ প্রাণী অনুজীব ছাত্র তার হচ্ছে কি প্রজাতিভুক্ত তার হচ্ছে জীবে একটি সাথে অপরটি ইন্টারভিউ উর্বর সাধারণ উৎপাদন করতে পারে। কিন্তু হচ্ছে প্রজাতিভুক্ত কোনো জীবের সাথে ইন্টারভিউ উর্বর সন্তান উৎপাদন অক্ষম হতে তার হচ্ছে কি প্রজাতির বৈশিষ্ট্যের পার্থক্য থাকলে নির্বিচ্ছিন্ন হবে। তার হচ্ছে একটি উপপ্রজাতিভুক্ত অবশ্যই উদ্ভূত হয়ে থাকে বাংলাদেশের উদ্ভিদ এবং প্রাণী অবস্থায় বাংলাদেশের আমরা বুঝি উদ্ভিদ প্রজাতির সংখ্যা হচ্ছে 5। বাংলাদেশের দুই প্রজাতির সংখ্যা বাংলাদেশি ক্যানগাস এবং হজর বর্ণাকৃত তারপর হচ্ছে ব্যাকটেরিয়া হচ্ছে 171, সায়ানোব্যাকটেরিয়া 376, 275, শৈবাল 2245, তারপর হচ্ছে বায়োফাইটা 248, টেরিডোফাইটা 195, নবনবীজিত 2005, আর উদ্ভিদ 3411। এ সংখ্যা প্রকাশিত হওয়ার পর 3-4 বছরের শৈবালবৃত্তির নথিভুক্ত করা হয়েছে গাছের প্রকৃতির সংখ্যা উদ্ভিদের সংখ্যা হচ্ছে একটু বেশি হবে। একটি স্থানে তার হচ্ছে কি সময় বসবাসকারী একই প্রজাতির একদলটা জীবকে বলা থাকে পপুলেশন জীবগোষ্ঠী বা পপুলেশন। তারপর সেটি নির্দিষ্ট স্থানে একই সময় বসবাসকারী একই প্রজাতির একদল জীবকে তারপর হচ্ছে পপুলেশন। তারপর সেটি নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী সম্মিলিত তারপর হচ্ছে পরিষ্কারের সাথে ক্রিয়াশীল সব প্রজাতি সব পরিষ্কার মিলে গঠন করে জীব সম্প্রদায় আছে কমিউনিটি। তারপর সব জীব সম্প্রদায় কমিউনিটি মিলিত হবে তার হচ্ছে জীবমণ্ডল এবং বায়োস্ফিয়ার বায়ুমণ্ডলের জীব সমূহ তারপর হচ্ছে একদিকে তারপর হচ্ছে অন্যদের উপরে নির্ভরশীল অপরদিকে পৃথিবীর উপর পরিবেশের উপর নির্ভরশীল পরিবেশের উপরে হচ্ছে বায়ুমণ্ডল এবং হচ্ছে বায়ুমণ্ডল হাইড্রোস্ফিয়ার বাষ্পমণ্ডল বায়োস্ফিয়ার এবং হচ্ছে বায়োস্ফিয়ার তার হচ্ছে বায়ুমণ্ডল এবং হচ্ছে বায়ুমণ্ডল বাষ্পমণ্ডলের মধ্যে বলা হয় থাকে ইকোস্ফিয়ার। তার হচ্ছে নিচের কোনটি জীবগোষ্ঠী বা পপুলেশন বৈশিষ্ট্য নদের হচ্ছে ক্রমাগমন। তার হচ্ছে জীবগোষ্ঠী বা পপুলেশনের বৈশিষ্ট্যগুলো প্রধানত ঘনতা বিস্তার হচ্ছে জন্ম মৃত্যুর হার সংখ্যা বৃদ্ধি শক্তিতে হচ্ছে সীমিতকরণ শক্তিতে হচ্ছে ক্রমাগমন জীব বৈশিষ্ট্যের সম্বন্ধে শক্তি পপুলেশন এই প্রজাতিগত প্রভাব নয় হতে হচ্ছে সমুদ্র পৃষ্ঠ হতে উচ্চতা।
পপুলেশন, তার হচ্ছে দ্বিতীয় হচ্ছে দ্বিতীয় বন্টনের প্রধান প্রভাবক হচ্ছে জলবাহিত প্রভাবক, যেমন সূর্যালোক, পানি, বৃষ্টিপাত, তাপমাত্রা, বায়ু প্রবাহ, আর্দ্রতা, মৃত্তিকাজনিত প্রভাবক হচ্ছে মাটিতে পানির পরিমাণ, মাটির খনিজ লবণ এবং হচ্ছে মাটিতে বিক্রিয়া, তার হচ্ছে মাটির হচ্ছে মাটির বাতাস, তার হচ্ছে ভূস্থানের সম্পর্কিত প্রভাবক হচ্ছে সমুদ্র পৃষ্ঠ হতে উচ্চতা, পাহাড়ের ঢালা ইত্যাদি, তার হচ্ছে জীব সম্পর্কিত প্রভাবক হচ্ছে উদ্ভিদের সম্পর্ক, উদ্ভিদ ও প্রাণী সম্পর্ক, তার হচ্ছে উদ্ভিদ ও হচ্ছে উদ্ভিদের ইত্যাদি, তার জীব সম্পদের বৈশিষ্ট্য না হচ্ছে সীমিতকরণ শক্তি, জীব সম্পদের বৈশিষ্ট্য হচ্ছে প্রজাতির বিভিন্নতা, তার হচ্ছে বিধির ধারণ ও গঠন, তার হচ্ছে দিন হচ্ছে আধিপত্য, স্তর বিন্যাস, ক্রমাগমন, তার হচ্ছে খাদ্য স্তর গঠনে হচ্ছে অবশ্যই সম্পর্কতা, সময় মাধ্যমে সম্প্রদায়ের পরিবর্তন, এটি সেই বন সম্পদের অন্তর্ভুক্ত নয়। কোনটি উত্তর হচ্ছে নিপুণ বন সম্প্রদায়ের স্তর বিন্যাস হচ্ছে প্রাকৃতিকভাবে সৃষ্ট প্রতিটি সম্প্রদায়ের মধ্যে তাদের অবস্থান অনুযায়ী লম্বালম্বী স্তর বিন্যাস, যেমন হচ্ছে গিয়ে অঞ্চলের সম্প্রদায় উপর স্তরী সবচেয়ে উচ্চ বিখ্যাতগুলো তারা হচ্ছে স্তর গঠন করে, তারপর নদের উপর ছায়া দিয়ে থাকে, তারপর হচ্ছে স্তরে বসবাসকারী পাখিগুলো ভিন্নতর হতে কান্ট্রি স্তরী ওভার স্তরী থেকে অপেক্ষিত কম উচ্চতার বৃক্ষগুলো, তারপর হচ্ছে প্রজাতিগুলো নিয়ে তারপর সেই স্তর গঠিত হয়ে থাকে। এরা তেমন ছায়াপ্রিয় নয়, ট্রান্সপ্রেসিভ স্তর, তার হচ্ছে ছায়াপ্রিয় উদ্ভিদগুলো প্রজাতিগুলো এই স্তর গঠিত হয়ে থাকে স্তর, পাঁচ বড় বিঘা চারা এবং হচ্ছে জাতীয় তার হচ্ছে দুই থেকে স্তর গঠিত হয়ে থাকে সংলগ্ন স্তরে। এই স্তরে প্রচুর পরিমাণ হিমাস থাকে, এই স্তরে তার হচ্ছে বিভিন্ন ব্যাকটেরিয়া ছত্রাক পোকামাকড় দিয়ে থাকে, জীব সম্পদের উপাদান বা সংস্থান গণিত, তার হচ্ছে ব্যাপকতা, জীব সম্পদের উপাদান হচ্ছে প্রজাতি বৈচিত্র্য, জীবের আকার গঠন, তার হচ্ছে প্রধান্য, তার হচ্ছে ক্রমাগমন, মাফিক পাচকতা, তারপর হচ্ছে খাদ্যস্তরের সংগঠন। সর্বপ্রথম খাদ্য পিরামিড ব্যাখ্যা করা হচ্ছে বিজ্ঞানী অ্যাটলাস, তার হচ্ছে খাদ্য পিরামিড বিজ্ঞানী হ্যাডলটন তার হচ্ছে পিরামিডে ব্যাখ্যা করেন তার মতানুসারে উৎপাদক এবং শুরু করে সর্বোচ্চ খাদ্য পর্যন্ত, তার হচ্ছে জীবের সংখ্যা এবং হচ্ছে শক্তি এবং ওজন ক্রমশ কমতে থাকে, তার হচ্ছে এদের সাথে যদি কাল্পনিক রেখা দ্বারা যোগ করা যায় তাহলে শক্তি পিরামিডে ধারণ করে, তারপর হচ্ছে সংখ্যা পিরামিড এবং হচ্ছে সংখ্যা এবং হচ্ছে আধিক্য থাকে। তারপর হচ্ছে ইকোলজিক্যাল পিরামিডের পিরামিডে নয় হচ্ছে উৎপাদক পিরামিডে, তার হচ্ছে বায়োলজিক্যাল পিরামিডের প্রকারভেদ হচ্ছে সংখ্যা পিরামিড, শক্তি পিরামিড, জীবহারের পিরামিড। শক্তি পিরামিডের সুবিধা কোনটি? রূপান্তরের দক্ষতা প্রদর্শন, তার হচ্ছে ভিন্ন ধরনের পিরামিডের সংখ্যা পিরামিড, জীবহার পিরামিড, শক্তি পিরামিড প্রকৃতি। সংখ্যা পিরামিডের ক্ষেত্রে প্রতিটি খাদ্যস্তরে কত সংখ্যা জীব থাকে তাই পিরামিডে প্রদর্শিত হয়ে থাকে। জীবহার হচ্ছে প্রতি খাদ্যস্তরে কী পরিমাণ জীবহার থাকে তাই পিরামিডে প্রদর্শিত হয়ে থাকে। সেই প্রতিটি স্তরে কী পরিমাণ জৈবিক শক্তি থাকে তার হচ্ছে এই পিরামিডে পরিণত হয়ে থাকে। তার হচ্ছে তথ্য সংগ্রহ পদ্ধতি। প্রথম ক্ষেত্রে এই প্রতিস্তরে জীব সংখ্যা গণনা হয়ে থাকে। দ্বিতীয় ক্ষেত্রে প্রতিস্তরে জীব সংখ্যা ওজন গণনা করে থাকে। তৃতীয় স্তরে প্রতিস্তরে জীব শুকিয়ে পূর্ণ হয়ে থাকে এবং ক্যালরিমিটার তাপ নির্ণয় করা হয়ে থাকে। তারপর হচ্ছে সুবিধা। প্রথম ক্ষেত্রে সহজেই গণনা করা যায় এবং জীবকে মারতে হয় না। দ্বিতীয় ক্ষেত্রে শীর্ষে দীর্ঘক্রমে আকার শুরু থেকে, তারপর হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে রূপান্তরের দক্ষতা প্রদর্শন করে। অসুবিধা হচ্ছে প্রথম ক্ষেত্রে জীবের আকার আগ্রহ করে, তারপর হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে সকল জীবকে ধরা ও ওজন করা কঠিন, আর তৃতীয় ক্ষেত্রে সকল জীব থেকেই তার হচ্ছে তাপশক্তি বের করা কঠিন। তার হচ্ছে প্রকার। প্রথম ক্ষেত্রে ঊর্ধ্বমুখী বা হচ্ছে আংশিক ঊর্ধ্বমুখী বা চুলটানা ধরনের হতে দ্বিতীয় হচ্ছে, তারপর হচ্ছে ঊর্ধ্বমুখী বা চুলটানা ধরনের হতে দ্বিতীয় হচ্ছে সর্বদা ঊর্ধ্বমুখী হয়ে থাকে। ব্যবহৃত হয় প্রথম ক্ষেত্রে হচ্ছে জীবে সাধারণ একক, দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে গ্রাম বা কিলোগ্রাম, তার হচ্ছে টন বর্গ কিলোমিটার, কিলোমিটার বর্গ কিলো ক্যালোরি, বর্গমিটার বছর। তারপর হচ্ছে নিচে কোনটি পিরামিডের অসুবিধা কোনটি? উত্তর হচ্ছে জীবের আকার আগ্রাহ্য করে কোনটি? শক্তি প্রবাহ বৈশিষ্ট্য। উত্তর হচ্ছে শক্তি প্রবাহ ভূমুখী হতে ইকোসিস্টেম শক্তি প্রবাহের বৈশিষ্ট্য নিম্ন রূপ থেকে ইকোসিস্টেম শক্তি এবং মাধ্যম হচ্ছে পোটেশিয়াম এবং সূর্য শক্তিকে এবং সূচনা করে। শক্তি প্রবাহ একমুখী এবং উৎপাদকের ক্ষেত্রে দাহরিত হয়ে থাকে। এর মাধ্যমে হচ্ছে বিভিন্ন স্থানান্তর হয়ে থাকে। শক্তি প্রবাহ মূল উৎস হচ্ছে শক্তি খাদ্য শৃঙ্খল শুরু হতে এবং শেষের দিকে যাওয়ার সময় তত শক্তির উৎপাদন প্রবাহিত হতে পারে খাদ্য উৎপাদকে। তারপর হচ্ছে দশমাংশ এবং হচ্ছে ব্যবহারের ক্ষেত্রে তার হচ্ছে ঘটনার কাজে লাগে। এটি হলেন যেতে 100 কেজি দৃঢ় হওয়ার পর 10 কেজি, তারপর হচ্ছে গাছে তার হচ্ছে এটি বাঘা যদি 10 কেজি মাসের ক্ষেত্রে কেজি বাঘের দেহ গঠন শক্তি প্রভাব ব্যাখ্যা, তার হচ্ছে 10% লিটার মানুষ বেল পানো বেলের মতবাদের প্রভাবে খাদ্যের ক্ষেত্রে কত অংশ দিয়ে গঠনের কাজে লাগে? উত্তর হচ্ছে 10%। জলজ উদ্ভিদের বৈশিষ্ট্য হচ্ছে জলজ উদ্ভিদের মূল সুগঠিত হয়ে থাকে। জলজ হাইড্রোকার্বের বৈশিষ্ট্য হচ্ছে নিমজ্জিত। জলজ উদ্ভিদের কাণ্ড নরম দুর্বল এবং সরু লম্বা, মাটিতে নোংরা পদ্ধতি। তার হচ্ছে ভাসমান উদ্ভিদের কাণ্ড এবং রাজীব যদি হতে কেউ জলজ উদ্ভিদের মূল সুগঠিত হয় না, অনেক ক্ষেত্রে মূল না থাকলেই চলে। কাণ্ড পাতার ভূমিতে কীট দ্রুত থাকে না, পাতার অন্ত থাকে না বা কম থাকে। তার হচ্ছে পাতার অন্তে পরিবেশ থাকতে পারে, নাও থাকতে পারে। এদের দেহ মূল এবং হচ্ছে বড় কাপায় গঠিত থাকে। জলজ উদ্ভিদের বাসিলের বান্ডাল অপেক্ষিত ছোটো থাকে। অনেক সময় জেনের অনুপস্থিতি থাকে, মেকানিক্যাল টিস্যু খুবই কম থাকে, তাই হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ খুব শক্ত হয় না। তাই হচ্ছে অধিকাংশ জলজ উদ্ভিদ অঙ্গ চিপায় বংশ বৃদ্ধি করে। নিমজ্জিত জলজ উদ্ভিদের উদাহরণ হচ্ছে কচুরিপানা, তার হচ্ছে বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ হচ্ছে হাইড্রুলা, তার হচ্ছে পাতা শ্যাওলা, তার হচ্ছে ভার্সিলাইস স্পাইরালিস, তার হচ্ছে বাতাসা পেটা মেগাটন নডুলাস, তার হচ্ছে সিরাটো ফাইলাম, তার হচ্ছে নাগেস, তার হচ্ছে ইন্ডিকা। নিয়োজিত জলজ উদ্ভিদের উদাহরণ হচ্ছে কচুরিপানা, ল্যামিনিয়া মাইনর, টোবাকোনা পিটেস, স্ট্রোরিওট্রিটিস, তারপর হচ্ছে ক্রুইভানা সোলফিয়া, মাইক্রোসোফিকা, তার হচ্ছে
কচুরিপানা, তারপর চিকুনিয়া, ক্রাসিফেসে, তারপর কয়টি মুক্ত জলাশয় উদ্ভিদের উদাহরণ হচ্ছে ন্যাপিয়া, নাম্পিয়া, অঞ্চলি নিলাম্বিয়া, তারপর স্পাসিয়াসাম, তারপর পানিকলা হচ্ছে অটিলিয়া, অলিটিয়াম, তারপর ইউরিলাইস, তারপর এক্স হচ্ছে নগরাবত জলজ উদ্ভিদের বন্য ক্ষেত্রে দশমূল নীলপস্থিত চলপিয়া, জলজ উদ্ভিদের উল্পিয়া, তারপর কুলারটিয়া, তারপর চেরোফাইলাম, তারপর মূল্য সম্পূর্ণ বিস্তারিত মূল্য অনুপস্থিত, তারপর মূল্য থাকে না, তারপর কতিপয় ক্ষেত্রে মূলস্থলী কোনো কোনো ক্ষেত্রে অস্থায়ী মূল্যের ক্ষেত্রে তারপর মূল্য হতে দেখা যায় জুসিয়া, তারপর রেপান্ডন জলাশয় পরিবেশ থেকে তারপর পানি নিয়ে সংগ্রহ করতে পারে এবং এদের অপচিত অসমস্যা মনে হয় না। জলজ উদ্ভিদে সুগঠিত মূল থাকে না হচ্ছে কোনো অসুবিধা হয় না। জলজ উদ্ভিদের অবচিজন হচ্ছে জলজ উদ্ভিদের কাণ্ড এবং পাতা কীটগুলো না থাকে সমস্ত দেহ দিয়ে পানি শোষণ করতে পারে, কাজে সুগঠিত মূল এবং মূল রঙের দরকার হয় না। কাজে মূল স্বল্পতা এবং অনুপস্থিতি এদের জন্য কোনো অসুবিধা হয় না। টিস্যু না থাকে জলজ কাণ্ড মনোরম দৃষ্টি হিসেবে এবং পানি টানে এবং জলজ উদ্ভিদের ক্ষেত্রে বাধার প্রয়োজন হয় না। তার হচ্ছে ভেঙে জানা দেহের সব অঙ্গ দিয়ে পানি শোষণ করতে পারে, সুগঠিত পরিবহন এবং তন্ত্রের প্রয়োজন হয় না। তার হচ্ছে কাজে সুগঠিত পরিবহন তন্ত্রের অভাব এবং যারা অনুপস্থিত এবং অসুবিধা থাকে না। জলজ উদ্ভিদের কাণ্ড এবং পাতা বৈধ এগুলোর পাশে থাকে, তাই পানিটা নিচে কমাতে এবং কার্বন ডাইঅক্সাইডের উপরে বেশি প্রয়োজন। তার হচ্ছে জলজ উদ্ভিদে বড় বড় বায়ুকুটি এবং জলজ উদ্ভিদে পাশে থাকে হচ্ছে বায়ুতে বায়ু যেমন থাকে শোষণের অসুবিধা থাকে, সাথে পানি শোষণের ক্ষেত্রে টানা প্রয়োজন পড়ে এবং শ্রমতা থাকলে পানি কোনোটি অসুবিধা হয় না, পানি কোনো দরকার হয় না বলে অবশ্য অসুবিধা হয় না। তারপর হচ্ছে জলজ উদ্ভিদে পরে কেন হচ্ছে অধিকাংশ অঙ্গজীবলাবটেক্স বদলায় এবং পানি কেমন গঠিত হয়ে থাকে। তারপর বায়ুগুলি থাকে জায়রন কেমন নামে পরিচিত, এদের অসাধারণ কাঠামো অনেক কম হতে খাটে তোটে এবং নিগমন ঘটে। নিচে ঘটে মুখ জলজ বিচরণ উদাহরণত হচ্ছে মাছের জলজ বিচরণ হচ্ছে যেসব প্রাণীর চলাচল উদ্ভিদে আজীবন পানিতে মুখ বাস করছে এবং কখন টাকা বাস করেনি। পানি অভিযোজন মুখ জলজ অভিযোজন তার মাছের তার জন্য দিকে যেসব প্রাণী ভূচর স্থলচর ভূবৃত্তচর এবং ভূগর্ভচর বিকাহচর কেঁচড়েরা তার হচ্ছে পূর্বপুরুষ থেকে উদ্ভূত হয়ে বিভূতের মাধ্যমে কোনো জলচর হতে বাধ্য হয়েছে সেসব প্রাণী হচ্ছে যে কোনো জলজ অভিযান তিমি গাছে এবং হচ্ছে কুমির জল অস্থিত চুনটি ব্লোহল হচ্ছে মাথায় চূড়া বিশেষভাবে নির্মিত শীতে পদার্থ হচ্ছে তিমি ব্লোহল হচ্ছে সামুদ্রিক পানিতে পানি নির্বিষ্ঠিত হচ্ছে না কুচিয়ে শোষণ প্রশংসা করে তার হচ্ছে কারণে গভীর পানিতে বসবাসকারী তিমি তার হচ্ছে চূড়া ব্লোহল তার হচ্ছে বিশেষভাবে নির্মিত চিত্রপত্র শরীর বেশিরভাগ পানি নিচে শুধু ব্লোহল বের করে অক্সিজেন পালে হয়ে থেকে 33 ফুট এবং ইচ্ছেগত ফুট পানি উৎপন্ন হতে পানিটা 33 ফুট পানিতে 1 কাপড় ইঞ্চিতে তারপর হচ্ছে সমুদ্রে গভীরতা বাড়ার সঙ্গে সাথে তার চাপা পড়েছে 33 ফুট পানির জন্য প্রতি বর্গ ইঞ্চিতে 15 করে পানির চাপ বেড়ে যায়। মরু অঞ্চলে তারপর হচ্ছে কীভাবে হিম নামে পরিচিত উত্তর হচ্ছে চিরাফাইটা, তার হচ্ছে নিচের কোনটি উদ্ভিদ উত্তর হচ্ছে এক অঞ্চলের উদ্ভিদ চিরাফাইটা চিরাফাইটা নোনা পানি হচ্ছে হেলাফাইট। তার হচ্ছে মরুজ উদ্ভিদের কোনো বৈশিষ্ট্য হচ্ছে এবং প্রশোধন চাপ অধিক থাকে। মরুজ উদ্ভিদের উদ্ভিদ হচ্ছে মরু উদ্ভিদে তারপর হচ্ছে সাধারণত ছোটো এবং যুক্ত হয়ে থাকে। মরু উদ্ভিদের ক্ষেত্রে অপকৃত ছোটো এবং আকার হয়ে থাকে ওই সময় মধ্যবর্তী স্থানে তেমন কোনো পাক থাকে না এবং হচ্ছে পুষ্পাচি বুড়ো হয়ে থাকে। এদের পাতা শিরা উপশিরা ঘন হয়ে থাকে, পলিশের প্রাণীকে মগজ সাধারণত দুটি হয়ে থাকে, স্টোমাটা বেশি হয়ে থাকে, একটু গভীরে লুকিয়ে থাকে। এদের মূল্য খুব গভীরে যায় মাটির কাছাকাছি অধিক জায়গায় বিস্তৃত থাকে। মাটিটা তার ছোটো পুরু এবং উচ্চকার কাটায় রূপান্তরিত হয়ে থাকে। মরু উদ্ভিদের প্রশোধন চাপ অধিক হয়ে থাকে, ফলে নিতে না পড়ার শক্তি বেড়ে যায়। শক্তি পাতা ও কাণ্ডের বৈধ গিটিকলা থাকে, তারপর পাতা ও কাণ্ড তারপর চ্যাপ্টার রসলা এবং সবুজ থাকে, তুমি চলে যাও লাটাক্স থাকে, ভিটামিন বহুস্তর বিশিষ্ট হয়ে থাকে। কোন মরুজ উদ্ভিদ পানি সঞ্চয় করে রসলা, তারপর পানি সঞ্চয় টিস্যু থেকে উত্তর হচ্ছে অপটুনিয়া, তারপর হচ্ছে মরুজ উদ্ভিদ হচ্ছে তারপর পানি সঞ্চয় করে রাখার জন্য কাণ্ড এবং পাতা পানি সঞ্চয় করে টিস্যু থাকে অ্যালোপটুনিয়া। তার হচ্ছে নিচের কোন মরুজ উদ্ভিদে হাড় গোজা মরুদ্ভিদ হচ্ছে পরিমাণা শতাব্দী মূল্য খেজুর, তারপর হচ্ছে কীটকুমারী কর্বী, তারপর হচ্ছে আকন্দ, তারপরটি মরুদ্ভিদ, তার হচ্ছে মরুদ্ভিদের ক্ষেত্রে প্রচলন কম হওয়ার কারণ হচ্ছে মরুদ্ভিদে অবিশ্রামী চাপ কম থাকে। মরুদ্ভিদের সার্বিক অবিশ্রামী চাপ বেশি হয়ে থাকে, তাই পানি শোষণ মাত্রা বৃদ্ধি পায়। তার হচ্ছে পানি শোষণ সহজ হয়ে থাকে, তার হচ্ছে গরমাত্রা চাপ হয় এবং হচ্ছে অপচয় কম হয়ে থাকে, প্রশোধনের হার খুবই কম হয়ে থাকে। তারপর হচ্ছে শোষিত পানির পরিমাণ এবং হলেও তার হচ্ছে বদলে ধরে রাখতে পারে, তারপর হচ্ছে বৃষ্টির মাধ্যমে হচ্ছে পানি শোষণ করে রাখতে পারে। তারপর হচ্ছে বহু বছর জীবী এবং বৃষ্টির পরপর যদি অল্প সময় ধরে জীবনচক্র সম্পন্ন হয়ে থাকে পানি এবং হচ্ছে উত্তপ্ত এবং এনজাইমিক ক্রিয়া কিছুটা কম হয়ে থাকে, তাই অধিকাংশ পানি খেতে দীর্ঘ হয়ে থাকে। তারপর হচ্ছে পাতার ভেতর দিকে নিম্ন থেকে পতন হয়ে থাকে, মরুচ অভিযোজন পানি প্রাপ্তি নিশ্চিত হয়ে থাকে, কোনটি সঠিক নয়। তার হচ্ছে খরগোশে ত্বকের চোষকের মতো পানি শোষণ নেয়। তারপর মরুচ উদ্ভিদ হচ্ছে জীবনের ধারণের জন্য পানি অপরিহার্য। মরুচ পরিবেশে বিভিন্ন ধরনের পানি প্রাপ্তি তার হচ্ছে অবলম্বন করে, তার হচ্ছে গাছের খরগোশ এবং হচ্ছে রসের পাতা হয়ে থাকে, কার্পাটের যে জ্বালান মাথা হচ্ছে পানি উৎপন্ন হয়ে থাকে। বিভাগীয় প্রাণী তার উপর নির্ভর করে, বিশেষের প্রাণী এবং হচ্ছে শিকারের প্রাণীর উপর নির্ভর করে মুরগিটি এরা ত্বকের গাছের মাথা শুষিয়ে নেয়। তার হচ্ছে কোন প্রাণী নিয়ে চলাবচা করতে থাকে, তার হচ্ছে রাতে আদ্রতা অর্থের ভিতরে যেমন বেরিয়ে আসে ডিপ্লো ভ্রেমিন আছে, তার হচ্ছে গত বছর তার হচ্ছে কিছু প্রাণী চলাবচা করতে থাকে, তার হচ্ছে রাতে আদ্রতা করতে সমান হলে বেরিয়ে আসে লোনা পানির উদ্ভিদের বৈশিষ্ট্য না কোনটি উত্তর হচ্ছে উদ্ভিদে বসিত না, তার হচ্ছে লোনা মাটির, তার হচ্ছে উদ্ভিদের বৈশিষ্ট্য হচ্ছে তার হচ্ছে কাণ্ড এবং হচ্ছে পান্তা রসলা থাকে, তার হচ্ছে মূল্য স্তম্ভ মূল, তার হচ্ছে শেষমূল্য এবং হচ্ছে মাটির সামান্য নিচে বিস্তৃত থাকে, তার হচ্ছে অনেক তার হচ্ছে দুইতে, তার হচ্ছে শ্বাসমূল্য এবং নিম্নটার পর তারপর উপরে আসে, তারপর চার ছিদ্র থাকে, তার হচ্ছে লোনামাটির উদ্ভিদে, তার হচ্ছে প্রশোধন কমা থেকে অনেক উদ্ভিদের চলাচল হয় থাকে, তার হচ্ছে প্রোটোপ্লাজম, তার হচ্ছে স্টার্টাল হয় থাকে, অবিশ্রাম চাপ বলা থাকে, তার হচ্ছে উদ্ভিদে অপরিত খারাপ এবং ইউরিয়ার মিশে বস্তুর বিশিষ্ট হয়ে থাকে।
নিয়মাটা পড়ো, তারপর কোনো উদ্ভিদের বৈশিষ্ট্য হেলাবাটি, তারপর হেলাবাটির বৈশিষ্ট্য হচ্ছে আয়রন কাইমা, তারপর হচ্ছে লোনাবাটি উদ্ভিদ নেওয়া আছে এখন, তারপর লোনাবাটি উদ্ভিদ হচ্ছে বোরা, কেওড়া, পশুর গুলপাতা, হাড়গোছা, সুন্দরী ঘটি, লোনাবাটির উদ্ভিদ জড়া হচ্ছে কোনো উদ্ভিদে হচ্ছে রয়েছে বোরা। তাহলে হচ্ছে লবণাক্ত উদ্ভিদের অভিযোজন হওয়া থেকে উদ্ভিদের মূলতন্ত্র গভীর বিস্তৃত থাকে লবণাক্ত এবং অভিযোজন হচ্ছে মাটির গভীরে লবণাক্ত বৃদ্ধি পায়, এর মাধ্যমে হচ্ছে উদ্ভিদের মূলতন্ত্র বাড়ির উদ্ভিদ গভীরে না গিয়ে উপরের স্তরে বিস্তৃত হয়ে থাকে, তার হচ্ছে ওদিকে এবং হচ্ছে করতে অসুবিধা হয়ে থাকে, তার হচ্ছে তাই বিশেষ সময় লবণাক্ত কিছুটা কমে আসে এবং দ্রুত পানি নিঃসরণ করে তাদের প্রাণকে আমাকে সচেতন রাখে, এদের মাধ্যমে হচ্ছে কাণ্ড পাতা এবং মুখে কিছুটা সরল রাখে, তার হচ্ছে চুহার ফাটার এবং পানি টানিয়ে সহ্য করার দাঁড়িয়ে থাকার ক্ষমতাকে, তার হচ্ছে উদ্ভিদের স্তম্ভ মূল বসে শ্বাসমূল বলা থাকে, শ্বাসমূলের ভিতরে বায়ু উঠে থাকে, সে বায়ুতে অক্সিজেন না ধরতে পারে, তার হচ্ছে শ্বাসনার কারণে এবং মূলে এবং বাড়ি থেকে সে গাছের বিনিময় করে, তারপর লবণাক্ত পানি ঠিক জোয়ার ফাটার স্থানে তার হচ্ছে বীজের স্থানে টিকে থাকা কঠিন, তার হচ্ছে তাই বহু উদ্ভিদের কাছে অবস্থায় তার হচ্ছে বীজের অঙ্কুরোদ্গম শুরু করে, তার হচ্ছে লম্বা মূলত উৎপাদন থেকে মূল একটি বড় হলে এবং বাড়ির মাটি থেকে পরে এবং কিছুটা কাতে ঢুকে যায় স্থায়ী হয়ে থাকে, ধরনের ক্ষমতা যেটা হচ্ছে বলা থেকে সমুদ্র জোয়ার ফাটার লবণাক্ত যেমনকে মাইন্ড করা উদ্ভিদ বলা থেকে, তারপর হচ্ছে উদ্ভিদে অভিযোজন ব্যবস্থা দেখা যায় 3 ধরনের উদ্ভিদের অভিযোজন, 3 ধরনের অভিযোজন চলা আছে মরুচি, লবণাক্ত, তার হচ্ছে উভচর উদ্ভিদ, কচুরি বানা, তার হচ্ছে উভচর উদ্ভিদ হচ্ছে এইসব উদ্ভিদের কিছু অংশ সরিয়ে নিলে কিছু অংশ পানিতে অবস্থিত হয়ে থাকে কিনারে এবং তার হচ্ছে এবং হচ্ছে কাদা এবং হচ্ছে পানির নিচে তার হচ্ছে থাকে এবং পানি উপর অংশে অবস্থান করে, তার হচ্ছে ল্যাঞ্চা, তার হচ্ছে মিলত কেশর ধামগুলা, তার হচ্ছে নবখাগড়ান বাটনিটা সেগুন বাচ্চার খামার করা থেকে কাপ্তায় বাংলাদেশের অবতার সেগুন বাগ 1941 সালে বিজনে প্রথম কাপ্তাই এলাকায় পৃথিবীর বৃহত্তম মহাসাগর, তার হচ্ছে পৃথিবীর বাস্তুতন্ত্র মহাসাগর বাস্তুতন্ত্র পৃথিবীর বাস্তুতন্ত্রের পশ্চিম মহাসাগরীয় অঞ্চলে ভাগ করা হয় আটলান্টিক, প্যাসিফিক, ইন্ডিয়ান, সাধারণ এবং আর্কটিক। এসব অঞ্চল থেকে সমুদ্র সৃষ্টি হয়ে থাকে মহাসাগরে এবং হচ্ছে জীবদের উপর বিভিন্নতা এবং জলপানি। মহাসাগরের জলরাশিকে কটি অঞ্চলে বিভক্ত করা যায়, 4টি মহাসাগরের জলরাশি, তারপর হচ্ছে 4টি অঞ্চলে বিভক্ত করা যায়, উত্তর হচ্ছে 4টি অঞ্চলে তার হচ্ছে ব্যাপক বিচিত্র বিদ্যমান গড় অঞ্চল প্রতিদিন না, তার হচ্ছে 2বার তার হচ্ছে জোয়ার পাটা অঞ্চলে প্লাবিত হয়ে থাকে উপর অংশ কয়েক প্রজেক্ট ডাটাম, তার হচ্ছে বাদাম বলা এবং লোহিত বাজারে প্রচুর উৎসবাদ জন্মায়, পানিদের মধ্যে স্নেল, রাবস এবং সিস্টার এবং হচ্ছে ছোটো ছোটো মাছ থাকে এবং এছাড়া গাছটা মোলাস্কা থাকে।